নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 10 তারিখ মঙ্গলবার। গতদিন যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা হচ্ছে 7টায়, সন্ধ্যে 7টায়। হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে, তাছাড়াও নিউজ আছে, মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 8:30, 10:30 আর 11:30। 8:30, 10:30, 11:30। আর ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে 7টায়। তো নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লস হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন গতদিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর গতদিন যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা ডেলিতে আমরা স্ট্রাকচার বেসিসে এখনো বাইরে আছি, যতক্ষণ না এই যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই 4530-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এই টেস্টে আমরা সেল দেখতে পারি। এই টেস্টে সেল দেখবো কত দূর অবধি? আমরা এই যে একটা ক্যান্ডেল আছে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল শ্যাডোর নিচে অবধি ক্লোজ দেখবো, সেল দেখবো। এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে ডেলিতে যে স্ট্রাকচারটা ছিল বাইং স্ট্রাকচারটা, সেই বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। অর্থাৎ এখানে দেখুন শ্যাডোটা আছে 2277, 2277-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে যে একটা বাইং স্ট্রাকচার ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে ডেলিতে। আর আমরা এখন বাইংয়ে আছি, দ্বীপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। যেহেতু ডেলিতে বাইংয়ে আছি সেহেতু আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব। আচ্ছা যাক H4 ক্যান্ডেলে, H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে এটা একটা এক্সনেক্সের চার্ট। দেখুন ট্রেডিং ভিউয়ের যে ক্যান্ডেলটা দিয়েছিল, এখানে দেখুন ক্যান্ডেলটা, ডেলি ক্যান্ডেলটা একটা ইন্ডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাই চার্ট যে অ্যানালাইসিসটা করবেন, অ্যানালাইসিসটা সবসময় ট্রেডিং ভিউ দেখে করবেন। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা এখনো সেলে আছি, কিন্তু H4 ক্যান্ডেলে সেলে আছি। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলে টাচ করে নিচের দিকে নামেছে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে রিটেস্টে আমরা বাই দেখব। 5102-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, 5102-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে বাই দেখব। এই 5102-এর উপরে যদি ক্যান্ডেল এরকম ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখব। তাছাড়া ডেলিতে আমরা সেলে আছি। H1-এ দেখুন, H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা সেলে আছি। দেখুন এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখব। তাছাড়া আমরা সেল দেখতে থাকবো। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন। গতদিন আমি একটা জোন দিয়েছিলাম, দেখুন এখানে 86 to 88, 2 পিপসের জোন। এখানে টাচ করে দেখুন নিচের দিকে নেমেছে, আবার এখানে একটা জোন দিয়েছিলাম, ওটা ইউএস সেশনের জোন দিয়েছিলাম আমি এইখানটাতে 23 to 24, 1 পিপসের জোন। এখানে টাচ করে দেখবেন নিচের দিকে নেমেছিল। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। দেখুন এই জোনটাতে একবার প্রফিট দিয়েছে, এই জোনটাতেও একবার প্রফিট দিয়েছে, এই জোনটাতেও প্রফিট দিয়েছে, এই জোনটাতে দেখুন একবার, দুবার, 3বার প্রফিট দিয়েছে। এই জোনগুলোতে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এইখানটাতে এই জোনটাতেও একবার প্রফিট দিয়েছে, এই জোনটাতেও প্রফিট দেয়নি, এই জোনটাতে এখন টাচ করেনি। তাই রিজেকশন দেখবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস লাগিয়ে রিজেকশন দেখার পর স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আশা করি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। ধন্যবাদ।